মাছ খেতে সবাই পছন্দ করলেও মাছের মাথা অনেকেই খেতে পছন্দ করে না। তবে আজকে আমি মাছের মাথার এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি একবার বাসায় রান্না করলে সবাই মাছ না, মাছের মাথাটাই খেতে চাইবে। তো প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন মাছের মাথার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি টুকরাগুলো কিভাবে করে নিয়েছি। আর এখানে আমি সিলভার কাপের মাথা নিয়েছি একটা। লবণ আর হলুদ দিয়ে এখন তেলের মধ্যে মাছের মাথার টুকরাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথার টুকরাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে সবগুলো টুকরা উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি কচুরমুখী আর আলু। আজকে আমি মাছের মাথা দিয়ে কচুরমুখী আর আলু রান্না করব। কচুরমুখী আর আলুও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, যাতে করে উপরে খুব তাড়াতাড়ি পুড়ে না যায়। কচুরমুখী আর আলু ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলটা একটু কম মনে হচ্ছিল, পরবর্তীতে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা আর আদা বাটা। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটা কষাতে লেগেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচুরমুখী। মশলার সাথে কচুরমুখী আর আলু ভালো করে মিশিয়ে নিলাম। এখন কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথার টুকরাগুলো। এখন কচুরমুখী আর আলুর সাথে মাছের মাথার টুকরাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো আরও কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আলু আর কচুরমুখীটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। যে কোনো রান্নায় যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততটাই ভালো আসবে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করলাম 1.5 কাপ পরিমাণ। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর এতে করে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কচুরমুখী আর আলু দিয়ে মাছের মাথার ঘন্ট বলতে পারেন। একবার অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আশা করছি পছন্দ না হলেও পছন্দ হয়ে যাবে মাছের মাথা। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।